আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে সরাসরি চলে আসলাম ভিডিওতে। আসার উদ্দেশ্য হলো আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন যে ভাই আমি সিলেট থেকে বলছি, আমি টাঙ্গাইল থেকে বলছি, আমি বরিশাল থেকে বা অন্যান্য জায়গা থেকে বলছি। আপনাদেরকে মালামাল দিতে চাই কিন্তু কিভাবে দিব বুঝতে পারতেছি না। আপনাদের লোক কি পাঠানো যাবে? তো আপনাদের কথা চিন্তা করে আজকে আমার সরাসরি ভিডিওতে আসা। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের 4 থেকে 5টা লোকেশন রয়েছে যেখান থেকে আমরা মালামালগুলো কালেকশন করি। এখন আপনারা অনেকেই অল্প মালামাল রয়েছে, তো সেই মালামালগুলো আমরা কিভাবে কালেকশন করব? যে দূরত্ব তো অনেক বেশি। কেউ রংপুর থেকে ফোন দিচ্ছেন, খুলনা থেকে ফোন দিচ্ছেন, কেউ সিলেট থেকে ফোন দিচ্ছেন। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেশন থেকে আপনারা আমাদেরকে কল দিচ্ছেন। তো এর মতো অবস্থায় আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের জনবল প্রয়োজন, তাই আর কি ভিডিওতে আসা। তো অবশ্যই আমরা জনবল বাড়াইতে চাচ্ছি, যে কারণে আজকে সরাসরি ভিডিওতে এসেছি। আপনারা যারা কাজ করতেছেন, মার্কেটে দক্ষ আছেন, আপনারা মালামাল অলরেডি ক্রয় করেন, প্রতি সপ্তাহে মোটামুটি একটা কালেকশন মার্কেট থেকে করেন, তো তাদের জন্য বলবো যে তারা চাইলে আমাদের হয়ে কাজ করতে পারেন। আপনারা চাইলে আপনাদের কাজ যেটা থাকবে সেটাকে বলে নিই। আপনাদের কাজ হচ্ছে আমরা ভিডিওতে যে রেটটি প্রচার করব, আমাদের দর্শকরা বা আমাদের সাবস্ক্রাইবাররা সেই রেটে আপনাদেরকে মালামাল দিবে। এই মালামালগুলি আপনাদেরকে আমি ওই রেটটা পাঠাই দিব, আপনারা ওই রেটে আমাদের কাস্টমার থেকে মালামালগুলি সংগ্রহ করবেন এবং তাদেরকে পেমেন্ট করে আসবেন। আমরা আলাদা আপনাদেরকে চার্ট দিব, আপনারা চাইলে সেই চার্ট ধরে সেই সর্বোচ্চ রেটে আমাদের কাছে আপনারা সেল করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে ভাই আপনাদের বাইরে কি আমি মালামাল কিনতে পারবো না, অবশ্যই পারবেন। আপনিও বলতে পারেন যে ভাই আমি আপনাদের কাছে বিক্রয় করব না, আমি অন্য কোথাও বিক্রয় করব। হ্যাঁ, আপনার ইচ্ছা। এতে আমাদের কোনো ধরনের বাধা থাকবে না। আপনি চাইলে আমাদের কাছে বিক্রয় করতে পারবেন, আপনি চাইলে বাইরেও আপনার যদি মহাজন থেকে থাকে তাহলে সেখানে আপনি বিক্রয় করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু শর্ত থাকবে। আমরা আমাদের যে কাস্টমারগুলি আছে সেগুলি যখন তারা ফোন দিবে যে ভাই আমি অনেক লোকেশন থেকে বলতেছি, আমার কাছে 50 পিস, 100 পিস বা 200-500 পিস মাল আছে, আমি মালামালটি রেডি করেছি, বিক্রয় করতে চাই। তো তখন আপনাদের কাজ থাকবে, আমরা আপনাদেরকে তাদের নাম্বারগুলো শেয়ার করব। আপনাদের কাজ থাকবে তাদের লোকেশনে যাওয়া, তাদের সাথে কথা বলা এবং তাদের মালামালগুলি কালেকশন করা। এরপর আপনারা চাইলে আমাদের কাছে বেচতে পারেন, চাইলে আপনি আপনার যে মহাজন আছে তাদের কাছে বিক্রয় করতে পারেন। এতে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, এর জন্য অবশ্যই দক্ষ লোক লাগবে যারা মার্কেটে কাজ করতেছেন। অনেকেই হয়তো বা বলতে পারে যে ভাই আমি অনেকটা বুঝি বা দেখা গেল যে আমি মালামাল কিনতেছি। ভাই আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলে নিই, সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার মালামালের আপডেট হয়। আপনি আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন, প্রত্যেক সপ্তাহে আমরা 2 থেকে 3 বার করে আপডেট দিয়ে থাকি। এখন মনে করেন আজকে আপনি আমাদের একজন কাস্টমার ফোন দিল, আমি আপনাকে বললাম যে ভাই আপনার লোকেশনেই আমাদের অমুক কাস্টমার আছে, আপনি সেখানে যান এবং মালামালগুলো কালেক্ট করেন। প্রাইসটা আপনাদেরকে পাঠিয়ে দিলাম যে এই রেটে আপনি মালামালগুলো কালেক্ট করবেন। ঠিক আছে, আপনি মালামালগুলো কালেক্ট করলেন। এখন আপনি 2 দিন বা 3 দিন থাকে একটা রেট, সর্বোচ্চ আবার দেখা যায় যে 1 সপ্তাহ থাকে। যেহেতু শুধুমাত্র এটা চায়নারা ব্যবসা করে, অন্য কোনো দেশ কিন্তু ব্যবসা করে না ভাই, শুধুমাত্র চায়নারা ব্যবসা করে। এখন এই ক্ষেত্রে আপনি দেখা গেল যে সে মালামাল বিক্রয় করতে পারলেন না, বা অল্প মাল হওয়াতে আপনি দেখা গেল মালামালটি আর বিক্রয় করতে পারলেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ঝুঁকি বেড়ে যাবে। হতে পারে লস, হতে পারে লাভ। কারণ 1 সপ্তাহ পর বা 3 দিন পর যে আপডেট দিয়ে হয়, সেই আপডেটে যদি কোনো মালের রেট কমতেও থাকে, আবার কোনো মালের রেট বাড়তেও থাকে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য আপনি ঝুঁকিতে পড়বেন।
আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি পারবো, আপনি আমাকে দেন, আমি ভাই দিতে পারবো, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যার সম্মুখীন হবেন আপনি। এর জন্যই সম্মুখীন হবেন, এই যে বলে দিলাম। আপনি যদি প্রতি সপ্তাহে কমসে কম 50,000 বা 1,00,000 টাকার মালামাল যদি সংগ্রহ না করতে পারেন, তাহলে আপনি কি আমাদের কাছে মালামালগুলো বিক্রয় করতে পারবেন? আপনার তো সে মালামালগুলো আমাদের কাছে পাঠাইতে হবে বা ডিরেক্ট আপনাকে ঢাকায় আসতে হবে। এখন এই মালামালগুলি আপনি যদি সেল না করতে পারেন, যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ তো দায় আপনার। কিন্তু যতক্ষণ আমাদের কাছে না পৌঁছাচ্ছে ততক্ষণ মার্কেটে আপডেট হলে এই দায়িত্ব আপনারই। তো এর জন্য আমরা বলতেছি যে অবশ্যই আপনার মার্কেটে যদি দক্ষতা থাকে, আপনি ইতিমধ্যে কাজকাম করতেছেন, রানিংয়ে রয়েছেন, যে ভাই আমার কিছু কাস্টমার হলে আমার কোনো সমস্যা নাই, আমি দেখা গেল যে আরেকটু আমার ব্যবসাটা ভালো হবে, আমি কিনতে পারবো, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশ তো অনেক বেকার, যাতে করে বেকারত্ব কিছুটা হলেও যাতে লাঘব হয়, কিছুটা হলেও যেন মানুষ উদ্যোক্তা হতে পারে, কিছুটা হলেও শিখতে পারে, কিছুটা হলেও বেকারত্বটা দূর করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। হাতে গোনা কয়েকজন আমাদেরকে কিছু বাজে কমেন্টসও করেন যে ভাই আপনারা আমাদের ব্যবসাটা নষ্ট করে দিচ্ছেন। তাদের উদ্দেশ্য বলি যে ভাই হালাল রিজিকের আশায় ঘোরেন, তাহলে ইনশাল্লাহ ব্যবসা কেউ কারো নষ্ট করতে পারে না ভাই, এই ধারণাটাই ভুল। কারণ হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। অতএব আপনি, আমি বলবো একটা মানুষকে আপনি ঠগাচ্ছেন। আপনি যদি চান একটা মানুষের 10 টাকার একটা প্রোডাক্ট আপনি 2 টাকায় কিনবেন, তাহলে আপনি বলেন এই ব্যবসাটা কি আপনার জন্য হালাল হচ্ছে না হারাম হচ্ছে? অবশ্যই হারাম। আপনি 10 টাকার প্রোডাক্ট আপনি 7 টাকাতে কেনেন, আমাদের কাছে সেটা আপনি 8 টাকায় বেচেন, 1 টাকা লাভ করেন। নাহলে আপনি 6 টাকায় কেনেন, 2 টাকা লাভ করেন, বা আমাদের আপনি 1 টাকা দেন, তাতেও সমস্যা নাই। কিন্তু আপনাদের ব্যবসা আমি কোনোভাবেই নষ্ট করছি না। আমরা তো ভাই এই রেটে কিনছি, তাই না? আমরা প্রতি সপ্তাহে আপডেট দিচ্ছি, প্রতি সপ্তাহে প্রচার করতেছি। ভাই আমরা যাদের কাছ থেকে হোলসেল কিনি, আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা সার্কিটে 50 পয়সা লাভ থাকে, 50 পয়সা থেকে 1 টাকা একটা সার্কিটে লাভ থাকে, এমনও একটা অবস্থা। তো আসলে অনেকগুলো হলে যা হয় পোষায় যায়। ঠিক আছে ভাইয়া, তো এইভাবে ব্যবসাটা করেন, কখনোই আমি আপনাদের ক্ষতি করতেছি না, আমি চাচ্ছি না যে কারো কোনো ক্ষতি হোক। আমি চাই যে সকলে তার ন্যায্য মূল্যটা পাক। অনেকেই জানে না, এখনো জানে না যে এগুলো বিক্রয় হয়। আমরা যে মালামালগুলোর ভিডিও দিই, অনেকেই বলে যে ভাই এই মালামালগুলো কি বিক্রয় হয়? এই মালামালগুলি আমি এত কম দামে বিক্রয় করেছি, এই মালামালগুলো আমি ফ্রি দিয়ে দিয়েছি, কিন্তু তখন আমাদেরকে বলে। তো এর জন্য এই মানুষগুলো কিন্তু ঠকছে, না জেনে ঠকছে। কিন্তু তারা যখন জানবে যে না আমার এই ফোনটা এই দামে সেল হবে, তখন তো ভাই তারা ঠকবে না। আপনি বলেন যে হ্যাঁ আমার 2 টাকা রাখতে হবে, আমার এই মালটা আমি 2 টাকায় কিনতে পারবো, আপনার পড়তা হলে আপনি দেন, না হলে না দেন। ঠিক আছে ভাইয়া, তো আসলে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আর যারা আমাদের আহ, সাথে আপনারা কানেক্ট করতে চান বা আমাদের সাথে বিজনেসটি করতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে, এয়ারটেল নাম্বার, এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ভিডিওতেও দিয়ে দিব। তো সেখানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে এসে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকের কাছে যে 10 পিস, 100 পিস, 50 পিস বা কারোর কাছে 30 পিস, 20 পিস মাল থাকে, তো তারাও আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দেন যে ভাই চার্ট দেন। আসলে কি বলবো বলেন ভাই, একটা মানুষ 10-20 পিস মাল, 50 পিস মাল নিয়ে যদি আমাদেরকে লিস্ট চান, আমরা তো ভিডিওতে শেয়ার করি। আমরা ভিডিওতে এমন কিছু শেয়ার করি যেটা আপনি সারা জীবনেও, আমার মনে হয় না যে আপনাদেরকে কেউ শেখাবে বা কেউ এই বিষয়ে বলবে। তো সেগুলো তো আমরা শেয়ার করতেছি ভাই। তো আপনারা দয়া করে ভিডিওটা দেখেন,
ভিডিওগুলো দেখে এই মালামালগুলি এইভাবে আপনারা ক্রয় করেন এবং বিক্রয় করেন। আমরা খুব বেশি ডিফারেন্স রাখি না, আমাদের পাইকারি এবং খুচরার মধ্যে খুব বেশি ডিফারেন্স আমরা রাখি না। আপনারা যারা জানেন যে মাঠ পর্যায়ে কিনতে চায় তাদের মোটরসাইকেলের একটা তেল আছে, খরচ আছে, তাদের একটা সময় আছে ভাই, টাইমিং আছে। তো তারা ধরেন আপনার লোকেশনে যায়, তারা ক্রয় করে, তো তাদেরও তো 2 টাকার প্রয়োজন ভাই। কথা বোঝাইতে পারছে? এখন আপনাদেরকে যদি আমি ডিরেক্ট আমাদের যে লিস্টের ওই হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে দিই, তাহলে তারা কি করবে বলেন? তাদেরও তো লাভের প্রয়োজন আছে ভাই। পৃথিবীতে আমরা সবাই পেটের জন্য কাজ করি, যেটা বাংলা হিসাব, যে আমাদের খিদে আছে, তাই না? আমাদের পেট আছে, আমাদের খেতে হবে, আমাদের বিলাসিতা করতে হবে, বা সন্তান, ফ্যামিলি, পরিবার, রাইট? তো এর জন্যই কিন্তু আমাদের কর্ম করা। তাই আমি চাই 2 টাকা আপনারও থাক, 2 টাকা যিনি মাঠ পর্যায়ে কাজ করতেছেন আমাদের পার্টনার তাদেরও থাক, আমরাও যাতে কিছু পাই। তো সবাই মিলেমিশে চলি, এটাই হচ্ছে আমাদের কামনা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, একটু যদি উপকৃত হয়ে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিয়ে ফেলুন, আর বেশি বেশি শেয়ার করতে হবে, কারণ যারা ঠকছে তারা যেন না ঠকে।